ভাই ভারত থেকে আসলা নাকি ভাই? ভারত এবং বাংলাদেশের মানুষ একে অপরের সাথে যুগ যুগ ধরে একই গ্রামে বসবাস করে আসছে, যেখানে মানুষের সীমান্তে নেই কোনো বাধা এবং তাদের সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক একে অপরের মধ্যে এতটাই গভীর যে দেশভাগ তাদের সম্পর্কের মাঝে কখনো দেয়াল তৈরি করতে পারেনি। এই গ্রামটি অবস্থিত বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি গ্রাম, যেখানে দুই দেশের মানুষের মধ্যে রক্তের সম্পর্ক এখনও অটুট রয়েছে। গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং একই গ্রামের কিছু অংশ ভারতের অধীনে, আবার কিছু অংশ রয়েছে বাংলাদেশের অধীনে। তো সেই রাব্বি কিন্তু আমাদের যে বাড়ির আঙ্গিনায় সীমান্ত পিলার, সেই অদ্ভুত এক বাড়ি, সে বাড়িগুলো ঘুরে দেখাবে আমাদের। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস। দেখেন এই যে এটা কিন্তু ভারত বাংলাদেশের মসজিদ, আর এইটাই কিন্তু ভারতের বাড়ি। এই যে দেখেন, এই যে খোলামেলা একবারে। আর আমি যদি এইদিকে যাই তাহলে আমি সীমান্ত পিলার দেখতে পারবো। তো আমরা কিন্তু এখন ভারতে আছি। দেখেন এই যেগুলো যে ভারতের গরু, এই যে দেখেন এই যে ভারতের গরু, এই যেগুলো ভারতের ঘর বাড়ি। দেখেন এই যেগুলো, দেখেন একবারে খোলামেলা বাড়ি কিন্তু। দেখেন এই সব ভারতের। এগুলা তো আমাদের আত্মীয় স্বজন হয় না? এগুলা আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি চাচা এরকম আত্মীয় স্বজন। ও, ভারতের গ্রামের নাম কি? ছোট। আমাদের বাংলাদেশের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ বাঁশজানি, না? এই বন্ধুরা দেখেন, এই যে সীমান্ত পিলার, এই সীমান্ত পিলার দেখে কিন্তু ওই যে বোঝা যায়। দেখেন এই যে বাড়ির আঙ্গিনাতেই কিন্তু সীমান্ত পিলার। দেখেন এই যে এটি কিন্তু বাংলাদেশের বাড়ি, আর তার আঙ্গিনাতেই কিন্তু সীমান্ত পিলার। এই যে দেখেন। আর আমি যদি আপনাদেরকে এইদিকে দেখাই যে এই যে বাড়িগুলো দেখেন, এগুলো কিন্তু সব ভারতের বাড়ি। এই দেখেন, তোমার বাড়ি তো এটা, না? তো সেই ক্ষেত্রে এই যে বাড়িগুলো আছে, এগুলো তোমাদের শুধু আত্মীয় স্বজন? জি। তোমরা একসাথে খেলাধুলা করো না? করি। আমরা এখানে অনেক খেলা খেলি, যেমন ক্রিকেট খেলি, ক্রিকেটের সিজন যখন বৃষ্টি বাদল হয়, ভলিবল খেলি, ফুটবল খেলি। আমরা সবাই এখানে, আমাদের যা যা আছে আমাদের আত্মীয় স্বজন হয়। তোমরা কি ভারতে সবসময় যাইতে পারো? হ্যাঁ, যাইতে পারি। যখন পুলিশ আসে তখনকার যাই না। মানে বিএসএফ এমনও সময় তোমার বিএসএফ সামনে পড়ছে বা দেখছে, ওইরকম কি কখনো পড়েছিল? না, কখনোই পড়ে নাই। না। আর আমাদের বাংলাদেশে বিজিবি ভাইরা যদি দেখে যে আমরা এখানে আছি, তখন কিছু বলে না। বা আমরা যদি ভারতেও চলে যাই, কিছু বলবে না? না। তো দেখেন বন্ধুরা, যে এগুলো কিন্তু যে ভারতের গরু। দেখেন এই যে যেগুলো সব ভারতের গরু। আপনাদেরকে যদি সীমান্ত পিলার দেখায়, দেখেন ওই যে সীমান্ত পিলার, আর এই যে দেখেন যেগুলো সব ভারতের গরু, আর এই যে এটা ভারতের বাড়ি। আর আমি যে ভাইস্তার কাছে শুনলাম, এগুলা কিন্তু ভাইস্তাদের আত্মীয় হয়। তোমাদের কি যেন হয় বললা? আমাদের দাদা দাদি, মানে চাচা চাচি। বন্ধুরা দেখেন, মানে এগুলা কিন্তু সব এই ভাইস্তার রক্তের আত্মীয়। তারা সব সময় ভারতে যায়। আবার ভারতের যে ছেলে মেয়েগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশে আসে। জি, আসে। সব সময় আসে? সব সময় আসে। তবে এখানে কি বিএসএফ সব সময় আসে এই গ্রামে? না, বিএসএফ সব সময় আসে না। যখন ফ্ল্যাগ মিটিং হয় তখন খুবই শুধু আসে। আর আমাদের বাংলাদেশি বিজিবি? বিজিবি সব সময় আসে। সব সময় আসে। তো বন্ধুরা দেখেন, মানে বুঝতেই তো পারলেন, মানে যেহেতু এটা খোলামেলা একটা সীমান্ত, সেজন্য কিন্তু আমাদের বাংলাদেশে যে বিজিবি ভাইগুলো আছে, তারা কিন্তু সবসময় এখানে এসে তারা নিরাপত্তা দিয়ে থাকেন। এই পাশেই বাংলাদেশ আর এই পাশে ভারত। যেমন আমি এখন যেখানে আছি, এটা কিন্তু ভারতে আছি। আপনি যদি দুই হাত যদি এই সাইডে যান, তাহলে আপনি আবার বাংলাদেশে চলে যাবেন। দেখেন আপনাদেরকে বুঝাই, মানে এই যে রাস্তাটি কিন্তু ভারতের, আর এই যে সুপারি গাছের এই পাশে কিন্তু আবার বাংলাদেশ। এই দেখেন এই যে, আর এইদিকে কিন্তু ভারতের কিছু গ্রাম আছে শুনি। দাঁড়াও, এখানে ভারতের কয়শো ঘর বাড়ি হবে? এই যে মনে করেন 30-35 ঘর হবে। এরা কোথায় যায়? এরা যে বাজার ঘাট করে, এরা কোথায় থেকে বাজার ঘাট করে? সামনেই বাজার আছে। এই সামনেই? ওখানে কেমনে যায়? ওখানে কাটাতারে বেড়ায়? ওখানে কোনো গেট আছে নাকি? হ্যাঁ, গেট আছে। ওখানে আধার কার্ড জমা দিয়ে যেতে হয়। তাছাড়া যাইতে যায় না? এই যে এটাই তো বাংলাদেশের জায়গা, না? এইদিকে কোনো সীমান্ত পিলার নাই? না, সীমান্ত পিলার নেই। ওইদিকে আছে, কিন্তু ওই যে ক্ষেতের মাঝখানে। ওই ক্ষেতের ওইদিকে। আজকে তোমাদের বন্ধু বান্ধব গুলো সব স্কুলে চলে গেছে, না? কথা বলার মতো কেউ নাই। আচ্ছা, এই যে এইদিকে আসো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন এই যে ভাইস্তার সাথে এই যে ভারতের জমিতে ঘুরছি। তো এই যে ভারতের যে টিনগুলো তো চেঞ্জ হয়, কিন্তু এখন এখানে এসে দেখলাম
যেগুলো সব বাংলাদেশের টিনের মতো মনে হচ্ছে। তো না না, ভারতের টিন আর বাংলাদেশের টিন মেলা তফাৎ। ওই যে সামনে দেখেন, এইগুলা এইগুলা এই টিনগুলো, এগুলো মানে বাংলাদেশ। এই যে এটা ভারতের টিন না, হুম। এই যে এগুলা ভারতের টিন, এগুলা বাংলাদেশের টিন কি? না, ও এই সামনে জানেন, এই দেখুন seal আচ্ছা, আমি মারা আছে। আপনাদেরকে বন্ধুরা এই দেখেন, দেখেন, এই দেখেন, ভারতের টিন সিলি আলাদা। এই দেখেন এই যে ভারতের টিন দেখাচ্ছি, দেখেন এই দেখেন এই ভারতের টিন, এই দেখেন। তো আসলে এটা আসলে ডেঞ্জারাস একটা সীমান্ত, বেশি দূরে যাওয়া যাবে না। আর কাটাতারে বেড়া যদি আপনাদেরকে দেখাতে যাই, ওই অনেক দূর, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে হবে কাটাতারে বেড়া। ভাই এই যে এই বাড়িটা কি বাংলাদেশের? হ্যাঁ, দেখেন বন্ধুরা, এই যে এই বাড়িটা কিন্তু বাংলাদেশের, আবার এই যে এগুলো কিন্তু আবার ভারতে। দেখেন এই যে এখানে এই সীমান্তে আসলে আপনারা বুঝতেই পারবেন না কোনটা ভারতের আর কোনটা বাংলাদেশে। দেখেন এই যে ভারতের টিন, এই যে দেখেন, এই যে আপনাদেরকে ভালো করে দেখাই, দেখেন এই দেখেন এই যে ভারতের টিন, এই যে এটা, এই যে এটা ভারতের টিন, এই যে এটা ভারতের গরু, এই যে দেখেন এই যে ভারতের নাগরিক ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভিডিও করা যাবে? ভাই ভিডিও যাচ্ছে না না না, ভিডিও নাই, বিজিবি আর নাই আর কি। আইতাছে ফোন দিছিল আচ্ছা আচ্ছা, তাহলে চলে খরচ যাই। নিবার আইতাছে চলে যান বাংলাদেশ যাচ্ছি। আচ্ছা হোক, আছে ভাই বাংলাদেশি ভাইয়ের বাসা এখানে। এরা কিন্তু মানে এই সীমান্তে আসলে মানে বুঝতেই পারবেন না যে কে ভারতের মানুষ কে বাংলাদেশের মানুষ। কারণ দেখেন মানে একই গ্রামের ভিতরে দুইটি দেশ, তাও আবার মানে ভারতের মানুষের আত্মীয় স্বজন, আবার বাংলাদেশের মানুষের আত্মীয় স্বজন আছে, তাদের কিন্তু সম্পর্ক কিন্তু কেউ চিনে নিতে পারে নাই। দেশ দুইটা হইতে পারে কিন্তু তাদের যে সম্পর্ক, তোমাদের এই আসা যাওয়া হয়তো না, আত্মীয় স্বজনের দাওয়াত দিলে কি তোমরা দাওয়াত খাইতে পারো? হ্যাঁ পারি। এই যে বিয়ে শাদী যে দাওয়াতগুলো হয় তোমরা খাইতে পারো, ওরাও খাইতে পারে। অবশ্যই খেতে পারি, যদি আমাদের কারাগারে এই পাশে হয় তাহলে আমরা খাইতে পারি। ও আর এরাও আসতে পারে না? হুম। ও, তো বন্ধুরা দেখেন বিয়ে শাদীর যে দাওয়াতগুলো যে বাংলাদেশের যে ভারতের যে বিয়ে শাদীগুলো হয়, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে। আর যেহেতু তারা একই সমাজের নাগরিক, মানে একই সমাজের মানুষ না, হুম। এরা কিন্তু একই সমাজের, মানে একটাই মসজিদ, ভারতের মানুষ বাংলাদেশের মানুষ উভয় পক্ষেই তারা নামাজ পড়ে, সেটাও আমরা দেখাবো এখন। ভাই ভারত থেকে আসলা নাকি ভাই? হ্যাঁ দেখেন এই যে ভাইগুলো তারা ভারত থেকে আসলো, ইভেন্ট আমরাও কিন্তু ভারত থেকে আসলাম। মানে আজকে ওইরকম বিএসএফ নেই। আর ওই যে ভাইস্তা বললো এদিকে বিএসএফ খুবই কম আসে, কিন্তু আমাদের বাংলাদেশে বিজিবি ভাইরা কিন্তু প্রতিদিনই আসে, নির্দিষ্ট সময় আসে তারা। এখন আসার সময় হয়েছে কি এখন? এই যে এখন 3টা 3:30টার দিক চলে আসে। ওই তো এখন কিন্তু আসার সময় হয়ে গেছে। এখানে এসে কিন্তু এই যে বিজিবি ভাইগুলো তারা বসে থাকে, কারণ আমি এর আগেও আসছিলাম, এখানে এসে অনেকক্ষণ মানে গল্প করা হয়েছে। আর যেহেতু আমার মামা কিন্তু মানে বিজিবিদের সাথে ভালো কথা বলতে পারে, সে অনেক কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, আর আমি এদিকে ভিডিও করতে যাই, না হলে কিন্তু বিজিবি এরকম ভিডিও করতে দেয় না, সেই জন্য আজকে মামাকে নিয়ে আসলাম। এই দেখেন এই যে ছোট ভাইগুলো তারা ভারতের নাগরিক, তারা বাংলাদেশের দোকানে যাচ্ছে। দেখেন মানে এখানে এসে মানে এগুলো দেখলে আপনার মানে এত ভালো লাগবে যেটা বলার মতো না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কোথায় আছেন? আমি আছি এখন ব্যাটারি। একবারে ভারত সীমান্তের কাছাকাছি, জি জি। একবারে খোলামেলা গ্রাম না? এই গ্রামে কি দেন এখানে? বেকারি মাল বিক্রি করি। ও আপনাকে আসতে দেয় এখানে? আসা নিষেধ করে, তারপরেও মাঝে মাঝে এরকম আসি, মাঝে মাঝে নিষেধ করে। তো আসলে আসতে ঠিক না, তারপরেও ব্যবসার খাতিরে আসি না, আসতাম না এখানে। ও সেই ক্ষেত্রে আপনার এই বিজিবি কোনো সমস্যা করে না এখন? সমস্যা করে, না করে ব্যবসা, তারপরেও আসি। তো এখানে এসে আপনার কেমন লাগে? জায়গাটা তো খুবই ভালো। মানে আপনার বাসা কোথায়? আসলে আপনার ভোলামারি দেওয়ানি খামার পাম্পের সামনে। ও তো এটা এলাকারই আপনি, যাই হোক মানে এখানে আসলে আরো ভালো লাগে যে একই গ্রামের হ্যাঁ, অনেক ভিতরে। দূর থেকে লোকজন আসে তো। হ্যাঁ, দেখা যায় মানে আপনার রংপুর থেকে আসে, বগুড়া থেকে, হ্যাঁ, অনেক দূর থেকে আসে যে শুধু মসজিদটা দেখার জন্য। তো আসলে মানে এই সীমান্তগুলোতে আসলে মানে খুবই ভয় ভয় লাগে, কারণ যেহেতু এগুলা খোলামেলা সীমান্ত, এদিকে এসে যদি আমাদেরকে বিজিবি বা বিএসএফ যদি জব্দ করে তাহলে আমাদের কিছুই করার নেই, কারণ আমরা এখন অবৈধভাবে কিন্তু ভারতে আছি। দেখেন যেহেতু এখানে কোনো কাটাতারি বাড়ি নেই, যেগুলো সব ভারতের বাড়ি, আর এই যে ভাইস্তা এখানে আছে তা তাদের আত্মীয় স্বজন, সেই সবাদেই কিন্তু আমরা এই যে এখানে আসলাম। দেখেন এই যে ভারতের গরু, এই যে এইটাই কিন্তু ভারতের শেষ বাড়ি। এদিকে ভাইস্তা এই বাড়িটা যাই তো একটু আসো। আর এই যে এটাই কিন্তু ভারতের শেষ বাড়ি, দেখেন আপনাদেরকে দেখাই। এদিকে শহরের নাম কি বলতে পারো? কুচবিহার না দিনহাটা মনে হয়।
এই দেখেন এই যে এটাই কিন্তু ভারতের শেষ বাড়ি। বাংলাদেশ। এই দেখেন আমরা কিন্তু এই গাছের এখানে আসলে বাংলাদেশে আসবো, আর যদি এই যে এখানে আসি তাহলে কিন্তু আমরা ভারতে চলে আসবো। এই যে মোটরটা যে চলছে ওটা কি বাংলাদেশে না ভারতের? মোটর। ঠিক আছে, তো দেখি। তো বন্ধুরা এই কবরটা কি বাংলাদেশে না ভারতে? বাংলাদেশে। বন্ধুরা দেখেন এই কবরটি কিন্তু আমাদের বাংলাদেশে। আর এই যে মোটর দেখেন, আপনাদেরকে বিদ্যুতের মোটর দেখাই, এটা কিন্তু ভারতের মোটর। এই দেখেন এই যে ভারতের মোটর দেখেন, এই যে পানি বেরোচ্ছে দেখেন, এই যে বিদ্যুতের লাইন দেওয়া আছে দেখেন। দেখেন অনেক দূর থেকে কিন্তু এখানে বিজিবি ভাইরা লিখে দিয়েছে সামনে ভারত সীমান্ত অতিক্রম করবেন না, কারণ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন না কোনটা ভারতের গ্রাম আর কোনটা বাংলাদেশের গ্রাম। মানে মানুষ দেখেও বুঝতে পারবেন না এবং বাড়ি দেখেও বুঝতে পারবেন না, শুধুমাত্র ভারত বাংলাদেশের সীমান্ত পিলার দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এই সীমান্ত পিলার দেখেই কিন্তু মনে করিয়ে দেয় যে এটা আসলে আর একটি দেশ। দেখেন এই যে গ্রামে আসলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ এখানকার যে ছেলে মেয়েরা আছে তারা সবাই খুবই ভালো, তারা হেল্প করে, অনেক দেখায়। কারণ এই গ্রামগুলোতে আসলে মানে আপনি হুট করেই ভারতে চলে যাবেন, আবার হুট করে ভারতে বাংলাদেশে আসবেন, মানে আপনি বুঝতেই পারবেন না, যেহেতু দুইটা রাষ্ট্রের ব্যাপার। মানে এখানে যদি আবার বিজিবি বা বিএসএফ দেখে তাহলে আপনার সমস্যা হতে পারে। সেজন্য কিন্তু এই গ্রামগুলোতে আসলে আপনারা অবশ্যই মানে তাদের এই গ্রামের যে ছেলে মেয়েরা আছে বা ভালো নির্দিষ্ট একটা গাইডলাইন দেওয়ার মতো মানে ছেলে বা মানুষকে নিয়ে তো আপনারা ঘুরবেন, নাহলে আপনাদের সমস্যা হতে পারে।